إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون قال النبي صلى الله عليه وسلم خير يوم عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيها أدخل الجنة وفيه أخرج منها সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, সরল পথের দিশা দেখিয়েছেন যিনি, সেই নবীর উপরে সকলেই দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু জুমার দিনের ফজিলত। আসলে এই জুমাকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পারি, এই দিন আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ, কত গুরুত্ব রাখে, আসলে যথার্থভাবে আমি আপনি গুরুত্ব দিতে পারছি কিনা, এটা সম্পর্কেই জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু দেওয়া হবে ইনশাআল্লাহ। বিষয় আসলে আমাদের সময় নানাভাবেই কেটে যায়, বসে বসেই কেটে যায়, কিন্তু যেটা করার দরকার সেটা আসলে করে ওঠা হয় না। বসে থাকতে থাকতে দেখবেন যে জামাত শেষ হয়ে যাচ্ছে, জামাতে যাওয়া হচ্ছে না। পরে এই ধরনের মনে করেন যে এটা একটা শয়তানি ওয়াসওয়াসা, এই এক ধরনের নিজের গাফিলতি। সেই জন্য ইসলামিক স্কলাররা বলেন যে আজান দেওয়া মূলত আহ্বান করা, আজানের সাথে সাথে সাড়া দিতে হবে। তার মানে যেখানে যেভাবেই থাকি না কেন আজানের সাথে সাথে উঠে চলে যেতে হবে, তাহলে দেখবেন যে আপনার উপরে বা আপনার ভিতরে একটা গুরুত্ব বহন করতেছে। তার মানে ওই বিষয়ের উপর আপনার আলসামিটা কেটে যাবে, এটাই সুনিশ্চিত কথা। আসলে এ বিষয়ে যদি আমরা বলি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কালাম তো কিতাবুল্লাহ থেকে আমরা বলি। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। যখন জুমার দিনে ডাকা হচ্ছে তখন ধাবিত হতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেখানে স্মরণ করা যাবে এই জায়গায় মসজিদে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যা দিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম লা তা'লামুন। এটা এই জন্য ধাবিত হও যে এখানে এইভাবে ধাবিত হতে হবে যে ক্রয় বিক্রয় বন্ধ করে দিতে হবে, পরিত্যাগ করতে হবে। ক্রয় বিক্রয় মানে মানুষের অনেক ধরনের বেচা কিনা থাকতে হবে, উত্তম কাজ ব্যবসা এটাও সব বন্ধ করে দিতে হবে, কাজ কাম বন্ধ করে দিতে হবে। কেন এগুলো বন্ধ করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এটাই মূলত আমার আপনার জন্য উত্তম পথ এবং পন্থা। আসলে আমরা জানি কতটুকু, যাই জানি আসলে ওই অনুপাতে আর মানা হয়ে ওঠে না, যার কারণে ওই সমস্যা থেকে যায়। তো এভাবে স্মরণ, মানে এভাবে ডাকে সাড়া দিতে হবে। কারণ এ জায়গায় তো আরো যদি কোরআন এবং হাদিস পেশ করা যায় তাহলে বিষয়গুলো ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে একই বিষয় আবার একটু আলোচনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। শুধু সালাত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে থাকতে বলেন। আরদ মানে এই জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়তে বলেছেন। কি? অনুগ্রহ তালাশ। আর কোথায় অনুগ্রহ আছে আমি আর আপনার জানা নাই, মানে যার যা আছে সেই নিয়ে তা লেগে পড়বে, আর ওটাই হচ্ছে অনুগ্রহ তালাশ। ভ্যান আপনি যদি বাড়ি বসিয়ে রাখেন তাহলে কেউ উজিয়ে আসবে এরকম তো বিরোধ, কিন্তু আপনি বাইরে রোডে বেরিয়েছেন, আপনার কর্ম শেষ, এবার দেখবেন যে আপনার কাছে চলে আসবে। আপনি দোকান খুলে বসেন, দেখবেন যে কাস্টমার হবে। আর দোকান না খোলা থাকলে আসলে আপনাকে ওইভাবে ফোন করে কেউ ডেকে নিয়ে যাবে এরকম না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন নামাজ সমাপ্ত হয় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। তো যেহেতু জানা নেই তাই আমরা অনুসন্ধান করার চেষ্টা করতে হবে যে কোথায় আসলে রহমত আছে, কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ রেখেছেন। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। তাহলে সফলতায় যদি পৌঁছাতে হয়, সফল কাম যদি হতে হয়, তাহলে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। স্মরণ অর্থ জিকির, স্মরণ অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় ভীতি নেওয়া। স্মরণ অর্থ নাই যে মুখে সুবহান আল্লাহ আর দাড়িতে 100 গ্রাম করে কম, এর নাম স্মরণ নাই। স্মরণ হচ্ছে ওই জিনিসের নাই, ওই জিনিস যথার্থ দেব এবং আল্লাহর জিকির করব, পাশাপাশি আলহামদুলিল্লাহ ওই যে ওখানে যে সুন্দর ভাবে ইনসাফ করা হইলো ওখানে আমি ফায়দা পেয়ে যাব, এবং যে মুখে জিকির আজগার করব এতে এর কারণেও আমি ফায়দা পেয়ে যাব, নেকি পেয়ে যাব। এটা হচ্ছে মূলত মুখ্য কথা। তা নাই মানুষ অনেকের এরকম বলে যে এটা কিসের টুপি গো, ওই যে এটা ব্যবসার টুপি। নাউজুবিল্লাহ, ব্যবসার টুপি বানিয়েছে এক, সলাতের টুপি বানিয়েছে আর এক। আসলে এরকম করা যাবে না। কারণ মুসলিম যখন বাহ্যিকভাবে যেমন অভ্যন্তরীণভাবেও ঠিক একই রকম থাকার চেষ্টা করতে হবে। সেই জন্যই তো হিন্দুদের মতো আমরা হিন্দুদের মতো যদি বিশ্বাসী হই তাহলে আর কিভাবে হয়? যে দুনিয়াতে ভালো কিছু হলে আমার ঘুরে আসবে ভালো কিছু হয়ে। তো ভালো কিছু করলে আপনি যখন ভালো কিছু ফল পাবেন তাহলে তো এটা আপনি করতে হবে। বাহ্যিকভাবেও ভালো থাকতে হবে, অভ্যন্তরীণভাবেও ভালো থাকতে হবে। আপনি উপর উপরে খুব ভালো জানলেন, চলে গেলেই তার গালি স্বরূপ দিলেন, এটা তো আসলে হলো না, হবে না। সে নিয়ে বিষয়গুলো এভাবে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে আর একটু যদি বলি আমরা তাহলে এই যে যখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাই তখন আপনি যখন দোয়া পড়েছি, আল্লাহ রসুলের শেখানো একটি হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মানে যাবতীয় যে কল্যাণ এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া হয়। এ ব্যাপারে যে দুনিয়ার যত অনুগ্রহ আছে রব্বুল আলামিন তুমি আমাকে তো প্রদান করে দাও। মূলত তাহলে কিভাবে আপনি এখান থেকে যখন বের হলেন তখন ফাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা হচ্ছে এই অনুগ্রহ আপনার এভাবে তালাশ করতে হবে যে থাকতে হবে সৎ, অসতে যেন না হয়, থাকতে হবে হালাল, হারামে যেন না হয়। তাহলে এর নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করেছি বলেই তো খারাপে লিপ্ত হয়নি, আল্লাহর স্মরণ আছে বলেই তো যে হারামে লিপ্ত হয়নি। কারণ আল্লাহকে তো দেখে ফেলবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিকভাবে তো জানেই, অভ্যন্তরীণ ভাবেও তিনি জানেন যে আসলে মুখে আমি কি পেশ করতেছি আর আমার অন্তরে কি ধরনের নেপাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে দুইটা বিষয় অবগত। তাই আমার আপনারও ওইভাবে সুযোগ নেই যে আমরা এগুলো
ওইভাবে বাহ্যিকভাবে ভালো থাকবো, কিন্তু অভ্যন্তরীণভাবে আসলে আমরা হচ্ছে অন্যরকম। দুইটা বিষয় এক করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে সূরা জুমার 11 নম্বর আয়াতেও একই ধরনের কথা বলেছেন, যে এই বিষয়টি ওয়াইজা রাআতি জারাতান আও লাহওয়ানিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তারা যখন কোনো ব্যবসা বা খেলার সংবাদ পেল তখন তারা সেদিকে ছুটে গেল। এই বিষয়টি উল্লেখ করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন যে কোনো ব্যবসার কথা কেউ যদি শোনে তো এক সেকেন্ডও আর বসবে না, ছুটে চলে যাচ্ছে। ব্যবসার কথা যদি কেউ শোনে, কেউ যদি খেলার সংবাদ শোনে, সর্বনাশ। আজান দিয়েছে মুয়াজ্জিন, এখানে ও কানে ঢুকেনি, ও সময় আছে। আর যদি শোনা যায় 4টার থেকে ওই ফুটবল মাঠে খেলা, সর্বনাশ, 10 মিনিট আগে যে বসে আছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে উল্লেখ করেছেন যে আর যখন কোনো ব্যবসা বা খেলার সংবাদ পেল তখন তারা সেদিকে ছুটে গেল এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে দিল। আল্লাহ রসুলকে দাঁড়ানো অবস্থায় রেখে গিয়েছে, সে বিষয়টি উল্লেখ করেছেন। বলুন, আল্লাহর কাছে যা আছে তা খেলাধুলা ও ব্যবসার চেয়ে অনেক বেশি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা আছে, খেলাধুলাকে করে কতটুকু বিনোদন পাবেন, কতটুকু আনন্দ পাবেন, ব্যবসা করে কত টাকা, কত লক্ষ টাকা কি কত কোটি টাকা আপনি ইনকাম করেছেন, এর চেয়ে সবচেয়ে বেশি, মানে এর চেয়ে অনেক বেশি জিনিস, অনেক ভালো জিনিস রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তার মানে উত্তম জিনিস রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম রিজিক দাতা। মানে অর্থ হলেই রিজিকের ব্যাপারটা হচ্ছে আলাদা, আর আর্থিক ব্যাপারটা হচ্ছে আলাদা। আপনি অত কোটি কোটি টাকা ইনকাম করেও আসলে আপনার কতটুকু কি রিজিক খাবেন, এটা তো আসলে বড় কথা। কিন্তু রিজিকের মালিক আল্লাহ, আপনি ওই দিকে ওইভাবে ধাবিত হবেন না। রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم خير يوم علت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه يخرج منها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে প্রত্যেক দিনের উপরেই তো সূর্য উদিত হয়, সূর্য ওঠে, তো এর ভিতরে সবচেয়ে উত্তম দিন হচ্ছে এই জুমার দিন। যত দিনের উপরে সূর্য উদিত হয় এর ভিতরে এই 7 দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। তাই আল্লাহ রাসূল বলছে, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি হয়েছেন, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মানে এই দিন এত মানের দিন। এর পরবর্তীতে দিনের ফজিলত সম্পর্কে আমরা বলবো ইনশাআল্লাহ শেষের দিকে। এই দিন এত গুরুত্বপূর্ণ যে দিন হিসাবে এর চেয়ে শ্রেষ্ঠ দিন আর সপ্তাহে নেই। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি নেই, এরকম মান নাই। তাহলে এই দিনকে মূল্যায়ন করতে হবে, এই দিনে জিকির আজগার করতে হবে, এই দিনে তওবা ইস্তেগফার করতে হবে, যেন এই দিনে আমার ক্ষমা হয়ে যায়। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌফিক দান করো, সকলে আমিন। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم فيه ساعة لا يواهق عبده مسلم عبد مسلم وهو قائم يصلي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন কোনো মুসলিম বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা অবশ্যই তাকে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই জুমার দিনে এমন একটি সময় স্পেশালি রয়েছে, ওই সময় যদি কোনো বান্দা নামাজরত অবস্থায় কোনো কিছু চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দেন। তো আলহামদুলিল্লাহ, আসলে আমার আপনার কতটুকু জানা আছে যে ওই সময়টা কি? বেশিরভাগ বিদ্বান সলফে সালেহিনরা বলেছেন আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত, আসর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়কে জিকির আজগারে কাটাতে হবে। কিন্তু এই সময় সবচেয়ে আমরা এই সময়কে বানিয়েছি আমরা অবসরের সময়, এই সময় চা খাওয়া, এই সময় আড্ডা দেওয়া, এই সময় বন্ধু বান্ধবীর সঙ্গে মিশা, মানে এই সময়টা আমরা অবসর সময় বানিয়েছি। অথচ এই সময়কেই মুখ্য কাজে লাগানোর কথা ছিল। শুক্রবার আরো ছুটির দিন, মানে বিকেলেই তো ঘোরাফেরা করবে। ওই বিষয় তো কোরআন হাদিসে তাহলে রহমত কোথায় রয়েছে আর আমরা তালাশ করতেছি কোন জায়গায়? তো আসলে নির্দিষ্ট জায়গা, ইবাদতের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট সময় আছে, কিছু নির্দিষ্ট স্থান আছে, এগুলো আমার আপনার মাথাতে রাখতে হবে। ইবাদত 5 ওয়াক্ত সালাত সময়ের মধ্যে
সালাত আদায় করতে হবে এবং তার নির্দিষ্ট সময়। ঠিক একই নির্দিষ্টভাবে যে জিকির আজগার গুলো এসেছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে। যেহেতু এটা আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চান তাহলে কোন সময় চাইতে হবে? এই 7 দিনের ভিতরে। এই 7 দিনের ভিতরে সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার। এই শুক্রবারের সবচেয়ে কোন সময় উত্তম সময়? সেটা হচ্ছে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য লাল হওয়া পর্যন্ত। এই সময় সবচেয়ে মূল্যবান সময়। আর এই সময়ের মধ্যে যে নির্দিষ্ট সময় পাওয়া গেল, তো এই নির্দিষ্ট সময় আমার আপনার কাজে লাগাতে হবে, তাহলে এর হাকিকতের ফজিলত আমরা লাভ করতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌফিক দান করো, সকলে না আমিন। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এগুলোর মধ্যবর্তী ছোট গুনাহসমূহকে মাফ করে দেয় যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকে। এটা একটা ফজিলত। দেখেন, এক জুমা থেকে আরেক জুমা আর এক রমাদান থেকে আরেক রমাদান। এখন এর ফজিলত যদি আপনি ভোগ করতে চান, এই ফজিলত যদি আপনি অর্জন করতে চান, এই ফজিলত যদি আপনি লাভ করতে চান, তাহলে আপনার কি করা যাবে? যাবে না। সেটা হচ্ছে আপনার দ্বারা এই গুনাহে কাবিরা করা যাবে না, বড় গুনাহ করা যাবে না। যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে ছোট গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। আর যদি বড় গুনাহ সংগঠিত হয়ে যায় তাহলে ছোট গুনাহ ক্ষমা হয় কি করে? সেজন্য এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, এই যে কোন পাপ বড় আর কোন পাপ ছোট। ছোট গুনাহে কাবিরা এবং বড় এবং ছোট এই গুনার তফাৎ আছে, এই তফাৎ আপনার বুঝতে হবে যে কোন কাজগুলো করা যাবে না। মিথ্যা বলা গুনাহে কাবিরা, কিন্তু আমার আপনার কাছে একদমই ইজি ব্যাপার। মিথ্যা বললেও মুখের একটা কথা বের করবো, এর আর কি আছে? তো আসলে মুখের কথা শুধু এরকম না। একজন মুসলিম ভাইয়ের একটু শুনি, ধোকা দেব, ও আবার কি ব্যাপার, ও ধানের সাথে খৈল মিশি দিয়ে মেরে দিই, নাউজুবিল্লাহ। তার মানে ধোকা, এভাবে ধোকা দিতে পারি না। এগুলো হচ্ছে গুনাহে কাবিরা, বড় গুনাহ করা যাবে না। শিরক, তাবিজ ঝুলানো, তাবিজ লটকানো, এগুলো হচ্ছে শিরক, ইমান ভঙ্গের কারণ এগুলো। মাজার পূজা, এগুলো হচ্ছে ইমান ভঙ্গের কারণ। তো বলছে, ও বাবা, তাবিজ না দিতে ছেলে বাঁচছে, তো কি করা যাবে, দেও একটু মেরে দাও। আসলে এইগুলো আপনি হেলিত ভাবে দেখলে তো হবে না। বিষয় আগে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের উপর সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, এই ইসলাম ছাড়া আমি কোনো কিছু গ্রহণ করব না, আমার কাছে গ্রহণীয় নাই। তাহলে গ্রহণীয় নাই যখন, তখন এই ইসলামের আদলে কি আছে সেগুলো আপনার করতে হবে, ইসলামের বাইরে করা যাবে না। করলে তো অনেক কিছুই করা যায়, করলে অনেক কিছুই করা যায়, কিন্তু তাই বলে কি করা যাবে? করা যাবে না। ইসলামের রুলস আছে কোরআন হাদিসে, যেখানে থেমে গেছেন আপনি সেখানে থেমে যাবেন। সলফে সালেহিন যেখানে থেমে গেছেন আপনি ওই জায়গাতেই থেমে যাবেন, ওর বাইরে যাবেন না, তাহলে ওটাই শিরক বা বিদআত হতে পারে। আর এই কারণে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, আপনার কোনো কিছুই থাকবে না। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো বেঁচে থাকার, আমিন। আওস ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فأكثروا علي من الصلاة فيه। আওস ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন, সুতরাং এ দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। তো এ দিনে সুবহানাল্লাহ, এদিনে আরেকটি ফজিলত সম্পর্কে আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে বেশি বেশি দরুদ পড়া। তো কি, কোন দরুদ পড়বেন? দরুদে ইব্রাহিম পড়বেন বেশি বেশি, খুব বেশি বেশি এদিনে দরুদে ইব্রাহিম পড়বেন। তাই তো হাদিসে নিশ্চয় তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন, নিশ্চয় সুনিশ্চিত, সুতরাং এ দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। সবচেয়ে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে, সেটা হচ্ছে জুমার দিন। হয়তো আমরা অনেকেই আছি যে আমাদের এখনো একবারও হয়নি। আগামী হয়তো মসজিদ থেকে বের হয়ে যাব সন্ধ্যা পর্যন্ত, আমাদের এরকম হবে যে এই একবার দরুদ পড়বো, এই সময়টা বের করতে পারিনি।
এরকম হতে পারে। তো এগুলো যেহেতু আমাদের জানা হয়ে গেল, তো জানা হয়ে গেলে আসলে মান্য করা সহজ হয়ে যায়। তো বিষয়টা যেহেতু আপনার সামনে, আপনার কানে মেসেজ চলে গেল, তো আপনি এগুলো মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم لا يغتسل رجل يوم الجمعة ثم ينصت إذا تكلم إمام إلا غفر له ما بينه وبين الجمعات الأخرى। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জুমার দিনে গোসল করে, এতপর ইমাম খুতবা দিলে মনোযোগ দিয়ে শোনে, তবে তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে হাকিকত হচ্ছে এই যে আপনি জুমার দিনে গোসল করবেন, তারপর ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনবেন, তবে তার জন্য জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ক্ষমা হবে, সে যদি এই কর্ম করতে পারে। আপনি জুমাতে এসে যদি কথা বলেন, তাহলে এটা আবার কেটে যাবে। কথা বলা যাবে, মনোযোগ সহকারে শুনতে হবে এটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم غسل يوم الجمعة واجب على كل محتلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনে গোসল প্রত্যেক প্রাপ্ত বয়স্কর জন্য আবশ্যক। তার মানে এই দিনে গোসল করতেই হবে। কেউ যদি অন্যান্য এক একদিন বাদও দেয়, অন্যান্য দিন অনেকেই শীতের কারণে বা অনেক সমস্যার কারণে বাদ দিয়ে দেয়, কিন্তু এই দিনে স্পেশালি আল্লাহ রাসূলের ইঙ্গিতে এসেছে এই দিনে অবশ্যই যেন গোসল করে। অবশ্যই এই হাদিসটা আরেকটি কারণে এসেছে, ওই সময় পানির সংকট ছিল, মানুষ নিয়মিত গোসল করত না, যার কারণে এই হাদিসের তাৎপর্যে সারেহিনগণ ওই ব্যাখ্যা করেছেন যে এই হাদিসটা ওই সময় আরোপ করা হয়েছে যে মানুষ ওই সময় অনেকদিন গোসল করতো না, তা অন্তত শুক্রবারে যেন অবশ্যই গোসল করে ব্যক্তি। তো আমাদের মধ্যে এখনো অনেক লোক আছে যে নিয়মিত তারা গোসল করে না, বিশেষ করে শুক্রবারে যেন গোসলটা করে ইনশাআল্লাহ। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم لا يغتسل رجل يوم الجمعة ويطهر مع استاء। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি জুমার দিনে গোসল করে যতটুকু সম্ভব পবিত্রতা অর্জন করবে। যতটুকু সম্ভব পবিত্রতা অর্জন করবে মানে সুন্দর পোশাক পরবে, সে সর্বোচ্চ মানের পোশাক পরবে। তার কেনা বা তার খরিদ করা, সে ক্রয় করেছে এরকম পোশাক, সে ক্রয় করেছে এরকম সুগন্ধ আতর, সে যেন ওই দিন পরিধান করে। সে এরকম নিজেকে এভাবে পরিপাটি করে যেন সর্বোচ্চ, সে অন্যান্য দিন সাবান না মাখলেও যেন এদিনে মাখে, শ্যাম্পু না করলেও এদিনে যেন করে, নিজেকে সুন্দরভাবে পরিচ্ছন্ন করবে, সেটা হচ্ছে জুমার দিন। আর নিজেকে সর্বোচ্চ মানের কিভাবে সম্ভব হবে, মানে ওর যতটুকু পরিবেশ অনুকূলে আছে, কারো যদি জুব্বা থাকে তাহলে সেটা পরবে, ভালো পাঞ্জাবি থাকলে সেটা পরবে, একদম হেলায় হেলিত পোশাক পরে এদিনে আসবে না। এ হাদিসে এটা ইঙ্গিত, মানে যথাসম্ভব সে চেষ্টা করবে যে ভালোটা পড়ার জন্য। রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح في الساعة الأولى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে জানাবার গোসলের মতো গোসল করে, এতপর প্রথমেই মসজিদে যায়, তার জন্য ফজিলত অপরিসীম। জানাবাতের মানে স্ত্রী ব্যবহারের কারণে যে গোসলটা করার লাগে, এই গোসলের মতো গোসল যদি কেউ করে, জানাবা মানে পবিত্রতা এভাবে অর্জন করেছে, এতপর প্রথমে মসজিদে গেছে, তার জন্য কি ফায়দা আছে, কি নেকি আছে? উট কুরবানির নেকির সমান। সুবহানাল্লাহ। তো তারপরে যে আসে, ওই হাদিসটা অবশ্য সারেহিনগণ দুইটি ব্যাখ্যা করেছে, যে দুইটি ব্যাখ্যার এই পরবর্তী ব্যাখ্যায় সবচেয়ে ভালো, যে এটা যদি সময়ের সঙ্গে করা হয় তাহলে অনেক মানুষ ফজিলত পায়, আর এটা যদি জোনে করা হয় তাহলে এর ফজিলতটা আবার একজন আর একজন থেকে
মানে পায় না, এরকম হয়ে যায়। তো সারেহিনগণ পরের ব্যাখ্যাটিকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করেছেন, যে একটা নির্দিষ্ট সময় আছে, যে 10টা থেকে 11টা বা 9টা থেকে 10টা, 9টা থেকে 10টা এটা হচ্ছে প্রথম সময়। এর মধ্যে হাজার কোটি লোক, লক্ষ কোটি লোক যদি মসজিদে প্রবেশ করে, সবাই উট কুরবানির নেকি পাবে, সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে সলফে সালিহিন সবচেয়ে ভালো ব্যাখ্যা বুঝেছেন, যে আসলে এটাই হচ্ছে মূলত এ হাদিসের বুঝ। অনেকে সময়ের সঙ্গে করিয়েছে, যে প্রথম সময়ে যে যাবে, ওর পরে যে যাবে, তারপরে যে যাবে, এরকম ভাবে আস্তে আস্তে নেকি। তবে এটার চেয়ে নিশ্চয় ওই ব্যাখ্যাটি ভালো। তাই আসলে ওই ব্যাখ্যাটি নেব আমরা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি নৈরাশ হও না আমার রহমত থেকে। তো রব্বুল আলামিন যেহেতু রহমতের মালিক, তো আমরা আশাধারী যে রব্বুল আলামিন তুমি আমাদেরকে পূর্ণ, এই যে জুমার যে ফজিলতের যে নেকি আছে, তুমি আমাদেরকে পূর্ণ দিয়ে দাও, চলো না আমিন। এখানে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে, মানে এই বিষয়ে জুমার ফজিলত সম্পর্কে সলফে সালেহিনের কি বুঝ আছে, মানে ওনারা এই বুঝকে, এই জুমার দিনের ফজিলত কিভাবে নিজের জীবনে জড়িয়ে নিয়েছে, আর আমরা আমরা মূলত কিভাবে নিচ্ছি, এই বিষয়টি আমরা আসলে একটু বোঝার চেষ্টা করব, যে আসলে ওনাদের সঙ্গে আমাদের এগুলো ঠিক হয়েছে কিনা। এই দিনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে ইঙ্গিত করেছেন, সহিহ মুসলিমের হাদিস, সে ইমামের নিকটবর্তী হয়ে বসে মনোযোগ দিয়ে শোনে এবং কোনো অনর্থক কথা বলে না। মানে এই হাদিসকে আপনি এভাবে মূল্যায়ন করতে হবে, যে আপনি সকাল সকাল আসবেন এবং ইমামের খুতবা এভাবে শুনবেন, যে আপনার পাশে কেউ যদি অন্য কাজে লেগে থাকে, তো আপনি মুখ দিয়ে বলতে পারবেন না যে কি করতেছো তুমি, তাহলে আপনার ফজিলতও নষ্ট হয়ে যাবে। একদমই চুপ থাকতে হবে, একদমই চুপ থেকে, যথার্থ চুপ থেকে, মানে অনর্থক কোনো কথা বা কাজে লিপ্ত হওয়া যাবে না। সুন্দরভাবে খুতবাগুলো শ্রবণ করতে হবে, এটা হচ্ছে মূলত এর হাকিকত। এই বিষয়টি আরেক জায়গায় এমন করে এভাবে এসেছে, যে এ বিষয়ে যে দরুদ, বেশি বেশি দরুদ পাঠ করা, এটা হচ্ছে পাঠ করবেন মসজিদে আসার সময়, মসজিদ থেকে যাওয়ার সময়, সারাদিনে এগুলো আপনি বেশি বেশি পড়বেন। এদিনে আরেকটি সূরা স্পেশালি পড়ার ব্যাপারে হাদিস এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতাল কাহফি, মানে সূরা কাহফ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করে, তার জন্য 2 জুমার মাঝখানে নূর উদ্ভাসিত হয়। সুবহানাল্লাহ, মানে আলো উদ্ভাসিত হয়। তো এটা আসলে আমি আপনি মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। এই যে কোরআন মাজিদ অনেকেই হয়তো বা প্রতিদিন পড়ে না, অনেকেই হয়তো বা এক একদিন পর পর পড়ে। তো অন্তত আমরা যেন শুক্রবারে এই বিষয়টিকে মূল্যায়ন করতে পারি, সূরা কাহাফটা যেন অবশ্যই অবশ্যই আমি আপনি মানে পড়ার চেষ্টা করব। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো, সকলে না আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন যে দোয়া কবুলের সেই সময়টি হলো ইমাম খুতবার জন্য বসা থেকে শুরু করে নামাজ শেষ পর্যন্ত হওয়া। এটাও একটু দোয়া কবুলের একটি সময়। দোয়া কবুলের সময়টি হলো ইমাম খুতবার জন্য বসা, ইমাম খুতবার জন্য বসা থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত। এটা হচ্ছে একটি সময়, যে সময়তে দোয়া কবুল হয়। তো এর মধ্যে আপনারা দোয়া করতে পারেন অবশ্যই, এই যে এখানে হচ্ছে দোয়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ইন্না নাযিদু ফি কিতাবিল্লাহি আন্না ফি ইয়াউমিল জুমআ, আমরা আল্লাহর কিতাবে পাই জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোন মুমিন বান্দা নাজাতরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে তা পূরণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা তার কিছু অংশ, মানে ওই সময়ের কিছু অংশ। এই সময়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল এই জায়গায় ইঙ্গিত করেছেন, যে আমরা কিতাবে পাই যে, মানে ইঙ্গিত করেছেন যে সাহাবীরা, আল্লাহ রাসূল পরবর্তীতে সত্যায়ন করেছেন,
জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুমিন বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায়, তাহলে সে পেয়ে যায়। আল্লাহ রসুলের কাছে এই বিষয়টি ইঙ্গিত করলে তিনি বলেন যে পাবে, কিছু অংশ হলেও পেয়ে যাবে ওটা। তো অবশ্যই চেষ্টা করবো এই সময়গুলোতে আমরা কিছু চাওয়ার জন্য, যে রব্বুল আলামিন তুমি সন্তানদেরকে ভালো করে দাও, রব্বুল আলামিন তুমি পরিবারস্থ লোকজনকে ভালো করে দাও, রব্বুল আলামিন তুমি সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করো, রব্বুল আলামিন অভাবগ্রস্ত আছি, রব্বুল আলামিন তুমি অভাব কাটিয়ে দাও, রব্বুল আলামিন ঋণগ্রস্ত আছি, ঋণকে তুমি বিদায় দিয়ে দাও। এই ধরনের যে কোনো দোয়া, অসুস্থতা আছে আমরা সুস্থতা কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সময়ে। তার মানে আল্লাহ রসুল এই শেষমেশ ইঙ্গিত করছে এই যে কবুল হবে কিছু অংশ হলেও। তার মানে সময়টি আমরা মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يوم الجمعة إثنا ساعة لا يوجد فيها عبد مسلم। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিনে 12টি সময়ে বিভক্ত করা হয়েছে। তন্মধ্যে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তা দান করেন। মানে জুমার দিনের এই সময়টি হচ্ছে 12টি সময়ে বিভক্ত করা হয়েছে। তো এর মধ্যে এমন একটি সময় আছে যে সেই সময়ে বান্দা কিছু চাইলে সেই সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাওয়াকে কবুল করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই জিনিসটি দান করে থাকেন। তোমরা তা আসরের পর শেষ সময়ে অনুসন্ধান করো। আসরের পর থেকে মাগরিবের সূর্য লালিমা, এই সময়টিকেই সবচেয়ে বেশি মানে হাদিস এবং সলফে সালেহিনের বুঝ ওই জায়গায় যে থেমেছে। তো ওই সময় অবশ্যই আপনি দোয়া করবেন। দোয়া তো আপনি ঠিকই চাচ্ছেন যে হুজুর 500 টাকা দিলাম দোয়া করে দেন, পীর সাহেবের কাছে যে এসেছে আমরা যে হুজুর দোয়া করে দেন, তারপরে অনেকের কাছে যে আমরা বলি যে একটু দোয়া করে দেন। তো দোয়ার যে স্পেশালি হাদিস এসেছে, অনেকগুলো হাদিস শুধু এই শুক্রবার স্পেশাল দিনের স্পেশাল সময়ের মধ্যে এই বিষয়টি এসেছে। তো এই সময়টি যাদের জানা ছিল তারা তো জেনেছেন, তারা দোয়া করেছেন, আর যাদের জানা নেই অবশ্যই আমরা এই সময়টি যেন কাজে লাগাতে পারি। রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো। এবার আমরা সলফে সালেহিনের বুঝ এই সময়ের উপরে বা এই জুমার দিনের ফজিলতের ব্যাপারে সলফে সালেহিন কি বুঝ নিয়েছেন আমরা একটু উল্লেখ করি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি এভাবে বলেছেন, আন্নাহু কানা ইয়ারা আন্নাহা আখিরু সাআতিন বা'দাল আসর। তিনি মনে করতেন দোয়া কবুলের সময়টি হলো আসরের পরের শেষ সময়। মানে ওই বিষয়টিকে এত মূল্যায়ন করেছেন যে অধিকাংশ মতই হচ্ছে ওই বিষয়ের উপরে। মানুষ যেরকম একটা বিষয় উল্লেখ করে হয়েছে যে ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু থেকে সালাত শেষ পর্যন্ত, এটাও একটা সময়। তো সব সময় যে মিল হয়েছে ওটাই আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টিকে বলেছেন, ক্বালা হিয়া আখিরু সাআতিন মিন ইয়াউমিল জুমআহ। তিনি বলেন জুমার দিনের শেষ সময়টি দোয়া কবুলের সময়। শেষ সময়টি মানে জুমার দিনের শেষ সময়টি হচ্ছে দোয়া কবুলের সময়। মানে ওই দিন জুমার দিনটা কোথায় যে শেষ হবে, মানে রাতের আগে দিন তো শেষ হয়ে যাচ্ছে, তার মানে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, এটাই মূলত হচ্ছে মুখ্য। ওই সময় মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর একজন সলফে সালেহিনের খুব বড় বিদ্বান সাইদ ইবনুল মুসাইব রাহিমাহুল্লাহ এই বিষয়টি উল্লেখ করতে যেয়ে বলেছেন, কানা লা ইউকাল্লিমু আহাদান বা'দাল আসরি ইয়াউমাল জুমআ হাত্তা তাগরুবা শামস। তিনি এই বিষয়টিকে উল্লেখ করতে যেয়ে বলেছেন যে তিনি জুমার দিনে আসরের পর সূর্যাস্ত পর্যন্ত কারো সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। আসরের পর থেকে উনি জিকির আজগার করতেন, আল্লাহকে ডাকতে থাকতেন, দোয়া করতে থাকতেন, এবং তিনি এরকম ধ্যানমগ্ন করতেন, এরকম ভাবে ওই সময়টিকে কাজে লাগাতেন যে ইনি কারোর সঙ্গে কথাও বলতেন না। একটু সামনের দিকে সরে আসেন। তিনি ওই সময়টিকে এইভাবে মূল্যায়ন করেছেন, এইভাবে কাজে লাগিয়েছেন যে তিনি অনর্থক কথাবার্তা, দুনিয়াবি কোনো কথাবার্তা, অনর্থক কোনো কথাবার্তা একদমই লিপ্ত হয়নি, যেটা আমাদের সমাজের মধ্যে বা আমাদের মধ্যে এই জিনিসটি
খুবই বিস্তার করেছে। অনর্থক কথা আমরা একদমই এড়িয়ে চলতে পারিনি। যে কথা যার সম্পর্কে বলছেন তারও কোনো কল্যাণ নেই, আপনি নিজে ওই বিষয়টি বারবার আলোচনা করছেন, আপনারও কোনো কল্যাণ নেই, বরঞ্চ ওই কথার কারণে অকল্যাণ। আপনি ওই কথা বলতে বলতে কারোর নামে বলছেন যে সেই ভাই যদি ওখানে উপস্থিত থাকতো তা আপনার বলার হিম্মত ছিল না, তার মানে নিশ্চয় তা গীবতের দিকে ধাবিত হয়েছে। তার মানে ওই জায়গায় আপনি ওই ধরনের কথা বললে নিশ্চয় তা আপনার গুনাহ হয়েছে। যা মানুষ সংগঠিত গুনাহ, এই গুনাহ ক্ষমা হবে তার ব্যক্তির কাছে না চাওয়া পর্যন্ত। ব্যক্তির কাছেই ক্ষমা চাইতে হবে, তারপরে ওই গুনাহ আপনার ক্ষমা হবে। সেজন্য এইভাবে সাইদ ইবনুল মুসাইব রাহিমাহুল্লাহ ওই সময়টাই শুক্রবারের এই স্পেশাল দিন, এই স্পেশাল সময় এভাবে কাজে লাগিয়েছেন যে তিনি অনর্থক অশাল কথাবার্তা বলবেন না, অনর্থক কথাবার্তা বলবেন না। ওই সময়টি তিনি এইভাবে মূল্যায়ন করেছেন, এই যে একদম একা একা নিরিবিলি থেকে জিকির আজগার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করেছেন, দোয়া করেছেন। এ মর্মে আরেকজন বিদ্বান তাউস ইবনে কাইসান রাহিমাহুল্লাহ এই বিষয়টি তিনি দেখে কি অবস্থা করেছেন দেখি আমরা একটু। কানা ইয়াজলিসু বা'দাল আসর ফায়াদউ হাত্তা তাগরুবাস শামস। তিনি আসরের পর বসে দোয়া করতেন সূর্যাস্ত পর্যন্ত। মানে দোয়া তিনি এইভাবে পড়তেন, অনবরত করতে থাকতেন। আসরের পর থেকে শুরু করে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত অনবরত তিনি দোয়া করতেই থাকতেন, দোয়া করতেই থাকতেন। এই সময়টি আসলে এত গুরুত্বপূর্ণ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই বিষয়টি বলেছেন, আকথারু আহাদিথিস সাআতি আলা আন্নাহা বা'দাল আসর। দোয়া কবুলের সময় সম্পর্কে অধিকাংশ হাদিস আসরের পরের সময়ের দিকেই ইঙ্গিত করেছেন। তো অনেক বড় বড় শক্ত শক্ত বিদ্বানরা এই বিষয়টিকে উল্লেখ করেছেন যে আসরের পরে। তো এই সময়গুলো আমি আপনি আসলে কতটুক মূল্যায়ন করতে পারছি আর আমাদের কতটুকু জানা ছিল, আজ আপনার সামনে মেসেজ গেল, নিশ্চয় আপনি এই সময়কে মূল্যায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন, ওয়াহিয়া সাআতুন বা'দাল আসর লা ইউওয়াফিকুহা দুআইন ইল্লা উজিবা। এটি আসরের পরের একটি সময়, এ সময়ে দোয়া প্রত্যাখ্যান হয় না। ইমাম ইবনুল কাইয়িম জাওজিহি তিনি বিষয়টিকে এত গুরুত্ব আরোপ করে বুঝিয়েছেন যে এটা এমন একটি সময় যে এ সময় আপনি যদি দোয়া করেন তাহলে এই দোয়া প্রত্যাখ্যিত হবে না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি কবুল করবেন। কারণ দিন হিসাবে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার, আর সময় হিসাবে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। তো এই বিষয়টি আসলে আমি আপনি অবশ্যই মূল্যায়ন করার চেষ্টা করব যেন আমরা এই সময়টি কাজে লাগাতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো। রব্বুল আলামিন তুমি এই জুমার দিনের যে ফজিলত সম্পর্কে আমরা জানলাম তা যথারীতি মানার তৌফিক দান করো। আমরা অনেক সময় পোশাকের ওই বিষয়টা আমরা আরেকটু বলি। অনেক সময় আমরা দুর্বল পোশাক পরে সোলাতে চলে আসি, ভালো ভালো পোশাক তুলে রাখি। এই ভালো ভালো পোশাক আমরা আত্মীয় স্বজন বাড়ি যাব, বাইরে যখন বিকেলে চলাফেরা করব, হাঁটা চলা করব, তখন পড়ব। অথচ সোলাতের মতো জায়গায়, উৎকৃষ্ট জায়গায় আল্লাহ রসুল বলেছেন, আহাব্বুল বিলাদে ইল্লাল্লাহ মাসাজিদুহা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। আর এখানে আমরা এসেছি হয়তোবা জীর্ণ শীর্ণ পোশাক, আমরা হয়তোবা এসেছি গায়ে একটু আতর লাগাতে পারিনি, কর্মব্যস্ততা দেখিয়েছি আজকে। তো আপনার জীবনে তো একটু রিল্যাক্সেরও প্রয়োজন আছে, একটু ভালো সময়ের প্রয়োজন আছে, আপনার একটু বিশ্রামের প্রয়োজন আছে। তো আপনি শুক্রবারকে এভাবে নিজেকে প্রস্তুত করুন যে আমি জুমার দিনে সুন্দরভাবে খুতবা শুনবো এবং আগে আগে যাব, যেন আমার, কারণ আমি আপনি হয়তো বা ইসলামের অনেক দিক আছে যে আমাদের অজানা। তো এই বিষয় যদি আপনি এইভাবে প্রতিনিয়ত মাসে 4-5 করে জুমা হয়, তো এখানে এক একটি বিষয়ের উপরে আলোচনা হয়, আপনি যদি এটা মনোযোগ সহকারে শোনেন তো আপনি ইসলামের অনেক ভালো পর্যায়ে অনেক কিছু জেনে ফেলতে পারবেন যেটা আপনার অনেক অজানা। যা আমরা জিজ্ঞাসাবাদ অনেক কিছু ক্ষেত্রে আমরা জিজ্ঞাসাবাদ করি, জানাই নেই মানে জীবনেও শুনিনি, বয়স 50, 60, 40 হয়ে গেছে। অনেক বিষয় আদি শরীরের লোম, নিচের লোমগুলো কেটে ফেলতে হবে কতদিন অন্তর অন্তর, 40 দিন অন্তর অন্তর।
এটা অনেকের অজানা আছে। মহিলা যখন সন্তান হামেল করে, সন্তান প্রসব করে, 40 দিন পর্যন্ত স্ত্রী ব্যবহার বন্ধ থাকে। 40 দিন পর তা বৈধতা হয়। এটা যার 10 সন্তান সেও জানে না, যার 15 সন্তান সেও জানে না, যার 2টা আছে সেও জানে না। কারণ এগুলো না জানার দরুন ওই যে ও হয়তো বা জুমাবারে এসেছে, ও এসে এখানে ঘুমাইছে, এখানে এসে সে কিভাবে সময়টা মূল্যায়ন করতে পারেনি। ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা সে জরুরি মনে করেনি। সে মনে করেছেন যে ও লোকের বকার দরকার, বকে যাক, আমরা এখানে বসে থাকি, 2 রাকাত সালাত পড়ে করে হাঁটা দেবো। মানে এই বিষয়টি এরকমই মনে করেছেন। রব্বুল আলামিন আমাদের এগুলো বোঝার তৌফিক দান করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে ধাবিত করো। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো। রব্বুল আলামিন যারা আমাদের পিতামাতা অসুস্থ আছে, রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। রব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আছি, রব্বুল আলামিন তুমি আমাদের উপর রহম করো। রব্বুল আলামিন যারা আমাদের পিতামাতা কবরে চলে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। ওয়া আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।